ফালতু কোনোই খেলতো না। সামনে যে বাংলাদেশ আর আমাদের সাথে ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ বিশ্বকাপে ম্যাচ আছে, এটা মনে নেই? ও সরি ইন্ডিয়া বলতে সবসময় ইন্ডিয়ার সাথে খেলা করার জন্য বলতে বলতে ইন্ডিয়া হয়ে গেছে, মুখে অভ্যাস হয়ে গেছে। শ্রীলঙ্কার সাথে খেলা আমাদের। শান্ত ভাই, কিন্তু শ্রীলঙ্কার যে 1957 সালে যে বিশ্বকাপ জিতছিল, সরি 1996। আজীবনই তো ভুলই করবি না, ম্যাচের সময় গিয়েও ভুল করিস। তো আপনি ভারতকে শ্রীলঙ্কা বানিয়েছিলেন, সেটা মানে নাই। আপনি তো আগে লর্ড শান্ত ছিলেন। ওই দিন সব শেষ, সোনায় বাংলাদেশ। আমি এখন ফর্মে আছি, আমি বাংলাদেশের সব ফর্মেটের ক্যাপ্টেন। কিন্তু অবশ্যই আবার ডিসকাউন্ট দেওয়া শুরু করবো। চ্যাম্পিয়ন, তোমরা আমাদের সাথে কোনোই পারবে না। হে আইসা আমাকে লগে পারবে না, পারার কি আছে? তোমাদের সাথে তো গত বছর আমি বিশ্বকাপে পারছিলাম, মানে জিতছিলাম। এখন আমাদের দেশের মাঠে সিরিজ আমরা তো এমনিতেই জিত। তোমরা যদি টাইম আউট করো তাইলে জিততে পারো, নাইলে আইসা আমাকে লগে। 4 বলে 12 রানের সমীকরণ 3 বলে শেষ করে দিয়েছিল মেরা বাপ মাহমুদুল্লাহ। তেরা বাপ মাহমুদুল্লাহ এন্ড গো। আরে আর ওই দিন নাই রে, হচ্ছে বেটা। এখন আমরা যা শক্তিশালী, আমাদের সাথে কেউই পারবে না। আগেই তো তোমরা শক্তিশালী ছিলাম। জয়শ্রীয়া, মালিঙ্গা, সাঙ্গাকারা, হাতুর সিং এর কত রকমের প্লেয়ার ছিল। এখন তো তোমরা একেবারে দুর্বল, কেউই নেই। তুমি তো 1996 সালে বিশ্বকাপটা জিততে পারছো না, নয়তো তোমাকে বিশ্বকাপটা জিততে দিত। হই বেটা, আমার গোল লগে কেউ পারবে না। রমজান মাস আইয়া গেছে, আর হচ্ছে আমি রোজা রাখছি। তা এখন খেলার সময় আর তুই আমাদের কাছে পারবি না, আমি জানি। এখন চল মাঠে নাম। মুশফিক ভাই মাঠে নামবেন না, আর মিস্টার ডিপেন্ডেবল সাহেব সবাই টাইমটা ঢুকাই দিব সবার ভিতরে। টাইমটা ভাইয়া শান্ত, মানে ক্যাপ্টেন, আমি মিস্টার ডিপেন্ডেবল। আমি যদি জীবনে না খেলি তাহলে বাংলাদেশ কখনো জিতবে? ওই দিনটা তো তুমি 122 রান করছিলা, আর আমি তোমার সাথে 73 রান করে অপরা জিতেছিলাম। দ্বিতীয় ম্যাচটা হারছি, কোনো সমস্যা নেই। আমরা তৃতীয় ম্যাচটা জিতে সিরিজ জিতবো। আরে আমার লাগে কেউই পারবে না, তোমরা কাজ কম কথা। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল না তো তোরা বোলিং এ নামবে পার। আরে শান্ত ভাইয়া নামতেছি, আজকে উইকেন্ডে সবাই কুবায় দিব। And go. And go. Go. আমি 37 রান করছি। আউট হয়ে গেল। 40 বলে 37 রান করছি। আগের ম্যাচে করছিলাম 91 রান। আমি নট আউট থাকলে হচ্ছে দল অনেক ভালো অবস্থায় থাকে। সমস্যা নাই। আরেকটা ব্যাটার আছে লিয়ানাকে, ও নিশ্চয়ই উইকেট পাইছি। শান্ত বোলিং করে দাও, ব্যাট নামে হয়েও না মিস হয়ে গেছে, গোল আউট হয় নাই। পরের বার আবার দেখবো। ও সরি, নট আউট করছি। আউট হয় নাই, আবার বল করতে। আরো একটা বিশাল শেপটা। এই 4 হয়ে গেল। আমার ভাগ্যটাই এটা, আমার ভাগ্যটা ভালো। তাইলে এখন ইনিংসটা কে ওপেন করবে, কেমনটা লাগে?
এখনই শ্রীলঙ্কা পড়ল বিপদে। রিয়ানাকে 102 বলে 101 রানে দুর্দান্ত ইনিংস। শ্রীলঙ্কা করলো 235 রান। 235 রান করে একটা লড়াই বুঝি বের করে নিল। ভাই আরে আমরা যদি হচ্ছে ভালো না খেলতে পারি এবার ভালো ওপেনিং না করতে পারি তাইলে কিন্তু ম্যাচ হারার সম্ভাবনা আছে। আর যে সৌম্য ভাইও তো আমি যদি ভালো করি তাও আমি টিমে থাকবো, আর যদি না ভালো করি তাও আমি টিমে থাকবো। কারণ আমি ভিপিএল অনেক ভালো করছিলাম, আমি ক্যাপ্টেনের থেকেও ভালো করছি, আমার খুবই অভিজ্ঞতা আছে। এমনি থেকে তো প্রতিদিন খেলতেছি না, মাঝে মাঝে ভালো। খেলা দেখাবো। Yes, what a shot! Yeah, out. Time শেষ। ইস, হারে গেলাম। সরি, আউট হয়ে গেলাম। আর কি দলে চান্স পাবো? চান্স পাক বা না পাক, ইনামুল বিজয় আউট। মাহমুদুল্লাহর কি এইসব কাজ করা ঠিক? আরে আমি তো একটা প্রশ্ন করি, আমি তো মাহমুদুল্লাহ। আরে ভাই এসব কি বলে? আমি আউট করলাম তাই সবাই আউট করলাম, মাহমুদুল্লাহ ভাই আউট করে দিলে ম্যাচটা জিতবো। আমি হতে আরে মুশফিকও বলে আমি আবার মেসি সাপোর্টার, তো এইজন্য মেসি জার্সি পরেছি। সমস্যা নেই, এখনই বাংলাদেশটা বলতে এই যে জার্সি পেয়েছি, তো সবাইকে সালাম দিয়ে মাঠে ঢুকবো। যেহেতু আমি অনেক আল্লাহ বলার পরে হয়েছিল সালাম দেওয়া শেষে মিরাজ ভালো করে খেলিস, আমি একা খেলে তো ম্যাচ যেতে সম্ভব না। মুশফিক ভাই ভালো করে খেলবো। এমনি করে রান হইতে গেলে তো ম্যাচই হেরে যাবে। এতগুলো ছক্কা হলো, এখন একটা ছক্কা হয়ে গেল, এতগুলো রান হয়ে গেল, ম্যাচ জিতবো কিভাবে? মুশফিক ভাই বিষাত্রে নিয়ে আপনি ভালো খেলেন, আমি মোটামুটি ভালো খেলি। আমি এখনো 60 রান লাগে, এখন আমার তো 4 উইকেট বাকি, আদৌ কি ম্যাচ জিতবো? মুশফিক ভাই বিষাদ সবাইকেই কাঁপাই দেবে। কত যে কাঁপাইবে এটা বুঝা হয়ে গেছে, আর ও 60 রান লাগবে এটা মাথায় আছে। আমার তো 4 উইকেট বাকি, মনে হয় না এই ম্যাচ জিতবো। আল্লাহ তুমি সবাই হেদায়েত দান। কই ইজি ওয়ানডে সিরিজটা হারলাম, টি20 সিরিজটা আমি খেলি নাই, অবশ্যই নিয়েছি তাও হারলাম। আল্লাহ টেস্ট সিরিজও মনে হয় ডাবল লঙ্কা বাস হয়ে যাবে। ভাই কোনো টেনশন নিয়ে না, দেখেন আমি কি করি। ইয়েস স্টার মুশফিক ভাই দেখেন আমি কি করি। দেখ তরিকা ছটকা হয়ে গেল কে? আরো
ধ্বংস করে দিই। কি বলছিস ভাই, কেমন দিলাম? অস্থির অবিশ্বাস্য, আমি এটা বলতে পারতেছি। এখন আমি ব্যাটটা দে আর তুই নন স্ট্রাইক মানতে দেখ। দেখ আমি এখন 900 কোটি টাকায় ক্রিকেট বোর্ড, বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন খাইয়ে ভিক্ষা করে মনে হয় 11 জন প্লেয়ার দিয়ে একটা ব্যাট দিয়ে খেলাইতেছে। মানে এর চেয়ে হচ্ছে জিম্বাবুয়ে কেনিয়াও ভালো আছে, ওরা হচ্ছে 11 জন না 11 ব্যাট দিয়ে হোক না সেটা ভাঙা চোখা ব্যাট তাও খেলে। আর এখানে এটা বেশি ভালো না ব্যাটটাই যে হালকা হালকা ভাঙা, এখানে ব্যাট দিয়ে রাখছে। হাইট বলে মাত্র 3 রান লাগে, না রান লাগে, বল করার ইচ্ছাই করতেছে না, তাও করা লাগে। গো ভবিষ্যতে ভালো করছি, আমিও ভালো করছি। ইয়েস, আজকে আমরা সিরিজ জিতে গেছি। আলহামদুলিল্লাহ। ম্যাচ সেরা হয়েছে রিশাদ। কেমন লাগছে রিশাদ হোসেন ম্যাচ সেরা হয়ে? খুব ভালো লাগছে। ছক্কা মারার চেষ্টা করছে, অনেক অনেক সহজ এটা। আমার মাথায় ফুলের মালা না, আপনার মাথায় ফুলের মালা। ধন্যবাদ, বিদায়। তো চট্টগ্রাম বগুড়া স্টেডিয়াম থেকে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা, সি ইউ, আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। তো গাইস, কেমন লাগছে ভিডিওটা সবাই ফটাফট কমেন্ট করে জানাবেন ও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন। তো অনেক কষ্ট হয়েছে ভিডিওটা বানাইতে। আরেকটা মেম্বার কোথায় জানি ঘুরতে গেছে, তাই ও আসতে পারেনি লাস্টেটুকু করতে। তো অনেক কষ্টে ভিডিওটা বানানো, তো সবাই একটা করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। তো আজকে 12তম রমাদান। তো সবাই কে কে রোজা রাখছে সবাই কমেন্ট করবেন। তো আসসালামু আলাইকুম।